হ্যাঁ বান্টি, কাজ হয়েছে? সব গন্ডগোল হয়ে গেল স্যার। কি হয়েছে? ম্যাডাম বেঁচে গেছে। ওই ইন্সপেক্টর ওকে বাঁচিয়ে নিল, ওই অফিসার ঈশান। আর স্যার আমি লুকিয়ে আছি স্যার, ওখানে আরো পুলিশের লোক ছিল, সবাই মিলে আমার পেছনে পড়েছে স্যার। ড্যাম ইট। কি হলো? কিচ্ছু হয়নি ড্যাড, ও এখনো বেঁচে আছে। ওই ঈশান নম্রতাকে আবার বাঁচিয়ে নিয়েছে। চিন্তা করছিস কেন? আরো সুযোগ পাবি। কতদিন আর ভাগ্য ওকে বাঁচাবে? আমি আর অপেক্ষা করতে পারবো না ড্যাড, যা করার এক্ষুনি করতে হবে। নম্রতাকে আমার হাতেই প্রাণ দিতে হবে। নম্রতা, তোর গল্প আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। কিন্তু নম্রতার প্রয়োজন কি ছিল এখানে আসার? ও নাটক করতে এসেছে নাকি? নম্রতা, আমি ওয়াশরুম যাচ্ছি। আমি যাচ্ছি তোমার সঙ্গে। নম্রতা, না, আই এম ফাইন। মা সাবধানে যাস রে মা। সাবধানে। চেষ্টা করো আমার মেয়েটা যেন আজকের দিনে কষ্ট না পায়। আপনার তো খুশি হওয়া উচিত যে নম্রতা আপনার মেয়ের জীবনটা বাঁচিয়ে নিল। আশ্চর্য মানুষ আপনি। আপনার ব্যাপারে যা শুনেছিলাম আপনি একেবারেই সেরকম। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি যখনই কিছু ভালো করার কথা ভাবি তখনই কিছু না কিছু গন্ডগোল হয়। হিয়া, তোর কিছু ফ্রেন্ড তোকে কংগ্রাচুলেট করতে চায়, কথা বল। হাই হিয়া, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। তোরা সবাই এখানে থাকলে ভালো হতো। কল ইউর ফিয়ান্সে, উই ওয়ান্ট টু টক উইথ হিম। হ্যাঁ, আমি কথা বলাচ্ছি। মামা আসছে। হ্যাঁ। হ্যাঁ কি? নম্রতা, নম্রতা তুই ঠিক আছিস? তুই এখানে কি করছিস? তুই চোট পেয়েছিস নম্রতা, আমার চিন্তা হচ্ছে তোর জন্য। প্লিজ দরজাটা খোল। আমার জন্য চিন্তা করিস না ঈশান। আজকে তোর এনগেজমেন্ট, সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছে। প্লিজ চলে যা, তুই যা এখান থেকে। দেখ ঈশান, তোর আজ হিয়ার সাথে থাকা উচিত। আজ তোদের স্পেশাল ডে। প্লিজ এখান থেকে চলে যা। তোর কি হয়েছে নম্রতা? আমার কিচ্ছু হয়নি ঈশান। দেখ, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজ তোর এনগেজমেন্ট, আর তুই জানিস এমনি লোকজন আমাদের ব্যাপারে অনেক কিছু বলছে। তাতে
আমাদের অতীতের ব্যাপারে এখানকার প্রত্যেকটা মানুষ জানে। আর তোর স্পেশাল ডেতে আমি চাই না যে কেউ আমাদের ব্যাপারে কথা বলুক বা ওরা কোনো সুযোগ পাক। হিয়ার কতটা খারাপ লাগবে বলতো? আর আমার যে খারাপ লাগছে সেটার কি? আমিও তো মানুষ, আমারও দুঃখ হয়, আমারও তো কষ্ট হয়। কষ্ট তো আমারও হচ্ছে ঈশান। কিন্তু এখন আর কি করব? কষ্টটা সহ্য করতেই হবে, তোকেও আর আমাকেও। তোকে আমাকে ভুলতেই হবে ঈশান। এখন আমি পথ ভোলা এক পথিকের মতো ঈশান, সে তার গন্তব্যের ব্যাপারে জানে না। কিন্তু তুই তো জানিস, তুই যা নিজের গন্তব্যে, কেন আমার পেছন পেছন ঘুরছিস? আর ঈশান, হিয়া প্রচন্ড বিশ্বাস করে আমায়। প্লিজ। যে গল্পটা তুই বদলেছিস নম্রতা, সেখানে আমার চরিত্রটা বদলানোর চেষ্টা তো করছি আমি। কিন্তু নিজের অভ্যেসটা বদলাতে পারছি না। কিন্তু এখন বদলাতে তো হবেই ঈশান, বদলাতে হবেই। বদলাতে পারছি না। আর যদি লোকেদের এতই চিন্তা থাকে তোর, তাহলে তুই এখানে এলি কেন? ঠিক বলেছিস, আমার এখানে আসাটাই উচিত হয়নি। তাহলে কেন এলি বল? এটা দেখাতে যে আমরা দুজনে কি কি হারিয়েছি, নাকি এটা দেখাতে যে তোর এসবে কোনো যায় আসে না? না, আমি এইটাই দেখাতে এসেছি যে আমাদের রাস্তা এখন আলাদা হয়ে গেছে। আর সেই রাস্তায় আমরা আলাদা আলাদা যাচ্ছি, একে অপরের থেকে দূরে। ব্যাস। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তুই ঠিক আছিস কিনা এই চিন্তাটা আমার মন থেকে কখনো যাবে না নম্রতা। আমি জানি যে এইসব কিছুই অদিতের জন্য। ওই লোকটা তোর ক্ষতি করতে চায়, সেটা আমি একদমই হতে দেব না। এসবের মধ্যে অদিত কোথা থেকে এলো? কি মনে হয় তোর এই যা কিছু হয়েছে সেটা এমনি হয়েছে? ও তোর ক্ষতি করতে চায় নম্রতা। আমি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, একবার জানতে পারলে তোকে দেখিয়ে দেবো যে এটা ওরই কাজ। ওই লোকটার জাল থেকে তোকে বার করতে না পারা অবধি আমাদের বারবার দেখা হবে নম্রতা। এদের মন আজও একে অপরের সঙ্গে জুড়ে আছে, আর সারা জীবন তাই থাকবে। স্যার হয়ে গেছে। এই ছিল 100% এই ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। জয়ন স্যার, স্যার আপনি একদম ঠিক বলেছিলেন, এসব জেনে শুনেই করা হয়েছে। এই দেখুন স্যার, এইসব আমরা লাইট হোল্ডারের ওখানে পেয়েছি যেখানে দড়ি কাটা হয়েছিল।
জানতাম কেউ না কেউ ইচ্ছা করে এটা করেছে। এই সেই লোকটা। শোনো, এর কপিস বার করো ওকে স্যার। আর আশেপাশে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, চেকপোস্টে লাগাও। একে খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুব দরকারি। শোনো, এটা ল্যাবে পাঠাও। আর তুমি? স্যার। তুমিও। ইয়েস স্যার। তোমরা দুজন নম্রতার আশেপাশেই থাকবে। ওকে স্যার। মনে রেখো, জীবনে ঝুঁকি আছে। ওকে স্যার। যদি কোনো রকম আপডেট পাও সবার আগে আমায় ফোন করবে। ওকে স্যার। কোনো গন্ডগোল যেন না হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, যাও। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আমি এই ব্যাপারটা শেষ দেখে ছাড়বো। আমার মন বলছে কে অদিত পাঠিয়েছিল। আচ্ছা, এটা সত্যি অদিতের কাজ নয় তো, যেমন ঈশান বলছিল? ঈশানের কথা যেন সত্যি না হয়। আমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। আর আমায় হিয়া আর ঈশানের থেকেও দূরে থাকতে হবে। আমার জীবনের দুর্ভাগ্যের ছায়া আমি ওদের জীবনে পড়তে দেব না। যে গল্পটা তুই বদলেছিস নম্রতা, সেখানে আমার চরিত্রটা বদলানোর চেষ্টা তো করছি আমি, কিন্তু নিজের অভ্যেস বদলাতে পারছি না। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তুই ঠিক আছিস কিনা এই চিন্তাটা আমার মন থেকে কখনো মুছে যাবে না নম্রতা।